আপনারা যেহেতু এই ভিডিওটি দেখছেন তার মানে আমি ধরে নিতে পারি আপনাদের মধ্যে কাউকে না কাউকে এই পরীক্ষাটি হয়তো করতে দেওয়া হয়েছে বা আপনারা হয়তো করে ফেলেছেন। আজকে আমি এই দুটো টেস্ট সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো। এফএনএসি কি? এফএনএসি মানে হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটি আমরা কেন করি? এটি আমরা করি শরীরে কোনো জায়গায় যদি কোনো চাকা দেখা দেয় সেখান থেকে আমরা সুইয়ের মাধ্যমে একটি সূক্ষ্ম সুইয়ের মাধ্যমে সেখান থেকে রস নিয়ে আমরা পরীক্ষা করে দেখি। আর কোর বায়োপসিটি কি? কোর বায়োপসি হচ্ছে একটি কোর নিডল বায়োপসি। এটাও আমরা একটি সুইয়ের মাধ্যমে নিয়ে থাকি, কিন্তু এখানে সুইটা হয় এফএনএসির তুলনায় একটি মোটা সুই। এফএনএসির মাধ্যমে আমরা চাকা থেকে রস নিয়ে থাকি, যেটাতে আমরা মূলত দেখি কোষ এবং কোষের ধরন, এবং সেখানে আমরা যেটা বুঝতে পারি যে সেটি ক্যান্সার নাকি ক্যান্সার না। এবং কোর বায়োপসির ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা নিয়ে থাকি টিস্যু, এবং সেই টিস্যুর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সেটি ক্যান্সার কি ক্যান্সার না, এবং একই সাথে এটা কোন ধরনের ক্যান্সার, কোন গ্রেডে আছে, এবং বিভিন্ন রকম মলিকুলার টেস্টিং ফার্দার করার জন্য আমাদের কোর নিডল বায়োপসি স্যাম্পল অমার্জনীয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যখন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটি চাকা দেখা দেয়, আমাদের অনেক চিকিৎসকগণ এফএনএসি করতে বলে থাকেন, কিন্তু আমাদের এটা জানতে হবে যে এফএনএসির মাধ্যমে আমরা যেহেতু শুধুমাত্র কোষের ধরন বুঝতে পারি, এটি কিন্তু সবসময় যথেষ্ট নয়। এজন্য সবথেকে আইডিয়াল হচ্ছে আমাদের প্রথমেই কোর বায়োপসি করে ফেলা, যাতে করে সেই স্যাম্পল থেকে আমরা পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে সেটি পথ দেখাতে পারে।